বিএড 2023-25 সেশন যারা রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটা আগেই দেখেছেন, এক সপ্তাহ আগে। সেটা কি? মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিশন। আপনারা অবশ্যই কিন্তু থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই নোটিফিকেশনটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিশন কতটা প্রয়োজন। এবং এটাও বলা হয়েছে যে 15 থেকে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এই ডেটগুলো কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, যেটা চলছে। যদি মাইগ্রেশন জমা না দেওয়া হয় তাহলে কি হবে? আমাদের ইউনিভার্সিটিতে মোটামুটি থার্ড সেমিস্টারের আগে পর্যন্ত অনেকবার কিন্তু সুযোগ দেওয়া হয় মাইগ্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। যদি কোনো কারণবশত জমা না পড়ে তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হতে পারে বা ক্যান্সেল হয়। তাই অবশ্যই কিন্তু যে ডেটগুলো রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু একদিন রয়েছে, তাই অবশ্যই কিন্তু এইগুলো সাবমিশন করে দেন। যাদের এখনও পর্যন্ত হয়নি, যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আগামীকালের মধ্যে করে দিন। এখানে কিন্তু লেখাই রয়েছে দেয়ার উইল বি নো ফার্দার এক্সটেনশন অফ ডেট ফর মাইগ্রেশন সাবমিশন ফর দ্য অ্যাভাব মেনশন সেশন। অর্থাৎ ওপরে উল্লিখিত যে সেশনটা রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীকালে আর ডেট বাড়ানো হবে না, এটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বোঝানো হয়েছে। তাই এটাকে অবশ্যই একটুখানি বিবেচনা করে আপনারা আগামীকালের মধ্যে উদ্যোগী হন। পরবর্তীকালে আদৌ দেবে কি দেবে না সেটা কোনো গ্যারান্টি নেই, তাই এই বিষয়ে অবশ্যই কিন্তু আপনারা একটু সচেতন হন। কারণ একটা বছর সুযোগ দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে, একটা বছর তো প্রায় হয়েই গেল মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিশন করার। পরবর্তীকালে কিন্তু ইউনিভার্সিটি সুযোগ দেওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাই এখনও পর্যন্ত যারা জমা দেননি অবশ্যই কিন্তু জমা দেওয়ার চেষ্টা করুন আগামীকালের মধ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আপনাদেরকে একটুখানি অ্যালার্ট করার জন্য, যাতে আপনাদের ভুলটা না হয়। ধন্যবাদ।